রাজ্যের রাজত্বে এক অন্যরকম ভয়ঙ্কর রূপে রূপ নিয়েছে মাদক সম্রাটদের রাজত্ব। বিস্তারিত থাকছে মাদক সম্রাটদের নিয়ে দোকানঘর থেকে ধারাবাহিক প্রতিবেদনের প্রথম পর্বে। রহস্যময় দুনিয়ায় ঘটে যায় ঘটনার আড়ালে অনেক কিছুই, আর সেই ঘটনার আড়াল থেকেই আপনাদের সামনে উপস্থিত হয়েছি মোহাম্মদ সৌরভ হোসেন সবুজ। বিস্তারিত থাকবে ঘটনার আড়াল থেকেই, দেখার আমন্ত্রণ রইল। নাম সবুজ হোসেন। মাদকের রাজ্যে এক অন্যরকম নাম। এক সময়ের ছাত্রলীগ নেতা থেকে হয়ে ওঠেন যুবলীগ নেতা এই সবুজ। যুবলীগ নেতা থেকে হয়ে ওঠে আওয়ামী লীগের সাবেক এমপি আনোয়ারুল আজিম আনারের খুব ঘনিষ্ঠ সহচর। সেখান থেকে গড়ে ওঠে মাদকের সমরাজ্যে মাদক বেচাকেনার গডফাদার। এলাকায় ছড়াতে থাকে মাদক কারবার। ঘর থেকে ডেকে এনে ছাত্রদের হাতে তুলে দেন মরণ ট্যাবলেট ইয়াবা। নিঃস্ব করেছে অনেক পরিবার। সবকিছুই সম্ভব ছিল যুবলীগ নেতা সবুজের দিয়ে। শুধু তাই নয়, আওয়ামী লীগ সরকার থাকাকালে করেছেন পুলিশের দালালি। রাতের আধারে ধরিয়েছেন অসহায় মানুষদের, নিয়েছেন লক্ষ লক্ষ টাকা। এমনও কোনো কাজ নাই যে সবুজ করে নাই। বর্তমানে তিনি আছেন মাদকের রাজ্য নিয়ে। তবে এর নেপথ্য আছে কারা, এসব প্রশ্নের উত্তর খুঁজতে চলছে অনুসন্ধান। আলোচনায় উঠেছে কথিত মাদক সিন্ডিকেটের সদস্য দীপ্ত। স্থানীয়দের দাবি, আওয়ামী লীগ ও যুবলীগের একাধিক নেতার ঘনিষ্ঠ এই দীপ্ত দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তার নামে মাদক মামলা থাকলেও এখনও প্রকাশ্যে চলছে তার কার্যক্রম। স্থানীয় সূত্রে জানা যায়, দীপ্তর বাড়ি চাপুরি মধুপুর এলাকায় হলেও তার মূল অবস্থান দোকানঘর এলাকায়। অভিযোগ রয়েছে, মাদক সম্রাট হিসেবে পরিচিত সবুজের ঘনিষ্ঠ সহযোগী হিসেবেই এলাকায় প্রভাব বিস্তার করে আসছে সে। এছাড়াও তৌহিদের ঘনিষ্ঠ আত্মীয় হওয়ায় বিভিন্ন মহলে তার প্রভাব রয়েছে বলেও দাবি স্থানীয়দের। এদিকে সাধারণ মানুষের প্রশ্ন, প্রশাসনের চোখের সামনে সবকিছু চললেও কেন নীরবতা? মাদকের ভয়াল থাবায় যুব সমাজ ধ্বংসের পথে গেলেও কার্যকর পদক্ষেপ না থাকায় ক্ষোভ বাড়ছে স্থানীয়দের মধ্যে। বিস্তারিত থাকছে অনুসন্ধানী প্রতিবেদনের পরবর্তী। গোপন রহস্যের আড়ালে লুকিয়ে আছে আরও চাঞ্চল্যকর তথ্য। সরাসরি কেউ মুখ না খুললেও মোবাইল ফোনের কল রেকর্ড ও বিভিন্ন তথ্য বিশ্লেষণে উঠে এসেছে গুরুত্বপূর্ণ কিছু নাম। তবে তদন্তের স্বার্থে সংশ্লিষ্টদের পরিচয় এখনই প্রকাশ করা এগুলো করিনি ভাই, আমি ওই বাসায় দেখাশোনা করি, এই এই মানে বাসা পর্যন্ত তার। শোনেন, এটা তো সত্য যে সোহেল আছে ইয়াবার ব্যবসা করে, এটা তো আপনারা অস্বীকার করতে পারবেন না। না, এটা আমি অস্বীকার করবো কিভাবে? সে করে, হ্যাঁ এটা শিওর। কিন্তু আবার তহিদ সেও করে, লিমন দাসালা সেও করে, আমি করি মানে এখানে কাজ করি আর কি, বুঝেছেন? তহিদ আর দীপ্ত যে বিষয়টা, হ্যাঁ লিমন এদের নামে যে এটা আর কি সব অপরাধ করে, তাই তো সে অপরাধী, বুঝেছি। আপনি বলতে চাচ্ছেন আপনি কোনো জায়গায় লেনদেন করেন না ওদের হয়ে, তাই তো? না, আমি এগুলো করিনি ভাই, আমি ওই বাসায় দেখাশোনা করি, এই এই মানে বাসা পর্যন্ত তার। অবশ্যই বুঝেননি। রাত যত গভীর হয় ততই সক্রিয় হয়ে ওঠে মাদক কারবারি চক্র। স্থানীয়দের অভিযোগ, প্রতি রাতেই চলছে মাদকের কেনাবেচা। কিন্তু প্রশ্ন উঠেছে, কারা দিচ্ছে এই চক্রকে আশ্রয় প্রশ্রয়? মাদক বিক্রির বিনিময়ে কোথাও কি লেনদেন হচ্ছে টাকার? প্রশাসন কেন নীরব, আর কোথা থেকে আসছে এই সব মাদক? এলাকাবাসীর অনেকেই আতঙ্কে মুখ খুলতে চান না, তবে ভেতরে ভেতরে বাড়ছে ক্ষোভ ও উদ্বেগ। যুব সমাজ ধ্বংসের মুখে গেলেও অদৃশ্য শক্তির কারণে থামছে না এই ভয়ঙ্কর ব্যবসা। এইসব গোপন তথ্য ও চাঞ্চল্যকর অভিযোগ নিয়ে দেখা হবে অনুসন্ধানী প্রতিবেদনের দ্বিতীয় পর্বে। চোখ রাখুন পরবর্তী পর্বে।